আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পর্ব দেখার জন্য। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দোমাছা। আর এটা কিন্তু চট্টগ্রামের খুবই জনপ্রিয় এবং দারুণ স্বাদের একটি খাবার। এই দারুণ স্বাদের দোমাছা রান্না করতে বেশি কিছু উপকরণের প্রয়োজন হয় না, হাতের কাছে পাওয়া যায় সাধারণ কিছু উপকরণ দিয়ে রান্না করা যায়। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন। চলুন তাহলে দেখে নিই এই দোমাছা তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে। দোমাছা রান্না করার জন্য আমি এখানে নিয়েছি টমেটো 2টি, লইট্টা শুটকি 200 গ্রাম, চিংড়ি মাছ 200 গ্রাম, বেগুন 1টি, রেগুলার রান্নার তেল, হলুদের গুঁড়ো 1.5 চা চামচ, আরও নিয়েছি 4-5টি কাঁচামরিচ মাঝখান থেকে কেটে, আদা রসুন বাটা 1.5 টেবিল চামচ, মরিচের গুঁড়ো 2 চা চামচ, পেঁয়াজ কুচি 1 কাপ। এই হলো আমাদের দোমাছা রান্নার উপকরণ। প্রথমে আমি শুটকিগুলোকে গরম পানিতে ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। এতে করে শুটকির ভিতরে যে বালি ময়লা আছে সেটা বের হয়ে যাবে এবং শুটকিগুলো অনেকটাই নরম হবে। তারপরে আরও 4 থেকে 5 বার গরম পানি দিয়ে খুব ভালো করে কষলিয়ে ধুয়ে নিতে হবে, এটা ইম্পর্ট্যান্ট। এর ফলে শুটকিগুলো পরিষ্কার হয়ে একদম চকচকে হয়ে যাবে। চুলায় আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল। তেলটা গরম হওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিব। পেঁয়াজটাকে হালকা কিছুটা ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটাটাকে হালকা একটু ভেজে নিব। আদা রসুনটাকে হালকা কিছুটা ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে আমি 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরা বাটা। এবার জিরা বাটাটাকে হালকা একটু ভেজে নিব আর কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত। জিরা বাটাটাকে হালকা কিছুটা ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচের গুঁড়া। এবার এই মশলাগুলোকে একসাথে একটু কষিয়ে নিব। আর এই মশলাগুলো যাতে পুড়ে না যায় সেই জন্য এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নিব। এতে করে মশলাগুলো পুড়ে যাওয়ার আর কোনো ভয় থাকবে না। আরও দিয়ে দিচ্ছি এখানে স্বাদমতো কিছুটা লবণ। এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নিব তেলটা উপরে উঠে আসা পর্যন্ত। মশলাগুলো কষাতে কষাতে যখন দেখবেন যে তেলটা এইভাবে উপরে উঠে আসছে, এই পর্যায়ে দিয়ে দিতে হবে টমেটো। এবার টমেটোটাকে মশলার সাথে হালকা একটু কষিয়ে নিব। মশলার সাথে টমেটোটাকে হালকা কিছুটা কষিয়ে নেওয়ার পর সেই আগে থেকে ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে দিলাম। এবার মশলা এবং টমেটোর সাথে শুটকিগুলোকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভুনে নিব। শুটকিগুলোকে মশলার সাথে কিছুক্ষণ ভুনে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি। পানি দেওয়ার পরে সব কিছু একসঙ্গে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়ামে রেখে 5 মিনিটের মতো এইভাবে রান্না করে নিব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এখনও অনেকটা পানি রয়ে গিয়েছে, শুটকিটা কিছুটা সিদ্ধ হয়ে এসছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা বেগুনগুলো। এখানে কিন্তু বেগুনের পরিবর্তে আপনারা সিমও ইউজ করতে পারবেন। সিম দিয়ে রান্না করলেও কিন্তু এই দোমাছাটা খেতে অনেক মজার হয়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মাঝারিতে রেখে 1 থেকে 1.5 মিনিটের মতো এভাবে রান্না করে নেব। প্রায় 1.5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। বেগুনটা হালকা সিদ্ধ হয়ে কালারটাও চেঞ্জ হয়ে আসছে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে চিংড়ি মাছগুলো। আর দোমাছা রান্না করার জন্য কিন্তু 2 রকমের মাছই লাগে, শুটকি আর কাঁচা মাছ। সেই জন্য আজকে আমি এখানে লইট্টার শুটকি আর চিংড়ি মাছটা ব্যবহার করেছি। 2 রকমের মাছ দিয়ে রান্না করা হয় বলে এটার নাম দেওয়া হয়েছে দোমাছা। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 মিনিট। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামেই থাকবে। 5 মিনিট পর সব কিছু ভালোভাবে একসঙ্গে উল্টে পাল্টে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি আর কোনো পানি ইউজ করব না, মাছ থেকে যে পানিটা বেরিয়ে আসছে ওটা দিয়ে রান্নাটা করে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে 8 থেকে 10 মিনিট এইভাবে রান্না করে নিব। এর চাইতে বেশি সময় কিন্তু রান্না করা যাবে না, তাহলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। দোমাছাটা প্রায় রান্না করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে কাঁচামরিচ এবং ধনেপাতা কুচি। কাঁচামরিচ এবং ধনেপাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একদম লোতে করে আবারও দমে রেখে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর এটা সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে।
এই তো তৈরি হয়ে গেল আমার খুব সহজ আর মজাদার দোমাচা। এটা ধোয়া ওঠা গরম ভাতের সাথে গরম গরম খেতে খুবই মজার। আমি চেষ্টা করেছি খুব সহজভাবে এই দোমাচার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই দোমাচার রেসিপিটি অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশেই থাকবেন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।